গুড়া মাছ চচ্চড়ি করতেছি। তো গুড়া মাছ চচ্চড়ি করার জন্য এখানে কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি সাথে ডাটা ডাটা নিয়েছি, আর পেঁয়াজ মরিচ, আর এখানে দিয়েছি হলো রসুন কুচি করে। এগুলো সব দিয়ে দিছি। তো এখন আমরা দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দেব হলুদ, এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে হলুদ দিলাম। তারপরে এখন দিব আমরা সরিষার তেল। আমরা যেহেতু সরষের তেল খাই, আর সরষের তেল অল্পতেই হয়ে যায়, তো এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল একটু চরচরিতে বেশি লাগে, তো সরষের তেল দিলাম। এখন ভালো করে এগুলো কষলিয়ে নেব, হাতে কষলিয়ে। যে হাতের তরকারিটা খাইতে কি যে স্বাদ, সেটা যারা রান্ধে তারাই বলতে পারবে। আর দেশ গ্রামে এই জিনিসটা বেশি পাক করা হয়, দেশের মানুষ বেশি খায়। যেমন এই মরিচ রসুন পেঁয়াজ দিয়া সব কিছু এগুলা সুন্দর মতো করে নিলাম, ডলে নিলাম। ডলে নেওয়ার পরে তারপরে এখানে আমরা দিয়ে দেব গুঁড়া মলাই মাছ আনছি, এই মলাই মাছটা এখানে দিয়ে দেবো। তো এখানে প্লেটে ধুয়ে রাখছিলাম আগে এই মলাই মাছ। এই মলাই মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। মলাই মাছগুলো এগুলোর সাথে সুন্দর করে মিশ করে তারপরে সুন্দর করে এগুলা এর সাথে মিশাই দিতে হবে। কারণ এই হলুদ মরিচ সব এই মাছের সাথে একটু মিশাই দিলে মাখা মাখা করে দেব। দেওয়ার পরে তারপর সব কিছু দিয়ে মেখে একবারে সুন্দর করে বসায় দেব। তারপরে আবার দেব আরো কিছু বাকি আছে, সেগুলা উপকরণ দিতে হবে চচ্চড়ির মধ্যে। সেগুলা হলো টমেটো দেবো, তারপরে ধনেপাতা দেবো। তো এই সব কিছু দিয়ে রান্না করব। তারপরে রান্নাটা কেমন হলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যে রান্নাটা আসলেই কেমন।